500 টাকার ভিতরে মোহাম্মদপুরে চিজে ভর্তি মোমো, পাশাপাশি সলিমুল্লাহ রোডে মজাদার ভাইরাল চিকেন স্যুপ, সবগুলো কি আজকে কাভার দেওয়া সম্ভব? তো চলো আজকের ব্লগটা শুরু করি এবং দেখি যে 500 টাকার ভিতরে আমরা এই জায়গাগুলো কাভার দিতে পারি কিনা। তো প্রায় সন্ধ্যার পরপরই, মাগরিবের আজানের পরপরই আমি বাসা থেকে বের হয়ে যাই এবং আমি চলে আসি আমার প্রথম ডেস্টিনেশন, যে জায়গাটা হচ্ছে নূরজাহান রোড। অফকোর্স নূরজাহান রোডে অনেক মোমোর দোকান আছে, বাট আমি আজকে সেই সকল জায়গায় যাব না যে জায়গাগুলোতে অলরেডি সবাই গেছে এবং অনেক ব্লগাররা কিন্তু ওই জায়গায় ভিডিও বানানো শেষ। তোমরা এই জায়গাটা অনেকেই চিনো এবং অনেক ব্লগারদের ভিডিওতে কিন্তু তোমরা দেখছো যে সবাই এখানে আসছে এবং ভিডিও বানাইছে। টু বি অনেস্ট, আজকে আমি আসছি ঠিক নূরজাহান রোডে যে মন পার্লারটা আছে, মন পার্লারের নিচেই একটা মোমোর দোকান আছে, আর দোকানটার নাম হলো মোমোস উইথ গ্রেভি। আর দোকানে যেহেতু ওদের লাইভ কিচেন, সো আলটিমেটলি ওরা কিভাবে খাবার বানাচ্ছে, কিভাবে হচ্ছে, সকল প্রসেসই তোমরা সামনাসামনি দেখতে পাবা। পাশাপাশি ইন্টেরিয়রে তেমন কিছু নাই, জাস্ট বসার জন্য একটা প্লেস আছে, সো আলটিমেটলি সেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবা। এবং আমরা যেটা অর্ডার দিই সেটা এখানে বানাচ্ছিল, তো আমি ওইটারই একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এবং ওদেরকে তোমরা যদি বলো যে তোমরা ঝাল কম খাও, তাহলে সেই অনুসারে ওরা করে দিবে, যেহেতু আমার ফ্রেন্ড ও একটু ঝাল বেশি খায়, সো আলটিমেটলি ওইভাবেই উনি এটাকে মেক করতেছে। এবং উনি কিন্তু প্রথমে হচ্ছে একটা চিজের শিট ইউজ করছে, পাশাপাশি পরে আরও অনেক বেশি করে উনি চিজ দিচ্ছে, কারণ এটা হচ্ছে চিজ ব্লাস্ট ছিল, সো আলটিমেটলি চিজের পরিমাণ অনেক বেশি হবে। ট্রাস্ট মি, এটা দেখেই আমার পেট ভরে যাচ্ছে, আমি আর খাবো কি। লিটারালি এটা দেখে আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে। দেখি যেদিন যাব আবার খাওয়া দাওয়া করব। আর খাবারের মানের কথা যদি বলো, সেক্ষেত্রে আমি বলবো 10-এর মধ্যে আমি 8 দিব। পাশাপাশি আমি খাচ্ছিলাম, যেহেতু খাবারে একটু ঝালের পরিমাণ আমার কাছে একটু বেশি লাগছে, কারণ আমার ফ্রেন্ড যেহেতু একটু ঝাল ও একটু বেশি খায়, যার জন্য ঝালের পরিমাণ বেশি দেওয়ায় একটু ঝাল লাগতেছিল। এবং ওনারা এক্সট্রা চিলিও দেয়, যেটা অ্যাজ ইউজুয়াল সব মোমোতেই দেয়, তো ওনারাও সেরকম এখানে দিছে। এবং এখানে এই যে আপু মনি, উনি খেতে এসে নিয়ে আমার ক্যামেরার দিকে তাকায় ছিল। এনিওয়েজ, ওদের একটা জিনিস একটু মেইন পয়েন্টে রাখতে হবে, সেটা হচ্ছে একটু হাইজেন মেনটেন করতে হবে। আমি অনেকটাই অপরিষ্কার দেখলাম, এইটা একটু ক্লিন রাখার চেষ্টা করতে হবে, কারণ প্রচণ্ড ময়লা ছিল। পাশাপাশি একটা ইঁদুর মরাও আমি জানতে পারি, যেটা আমার ফ্রেন্ড দেখছে, বাট ওই সময় বলে নাই, হয়তো বললে আমি আর খেতামও না, কারণ আমরা টাকা তো আগে পেমেন্ট করে ফেলছি। বাট খাবারের দিক দিয়ে আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল। এরপরে আমরা সলিমুল্লাহ রোডে চলে আসি। সলিমুল্লাহ রোডে এসে নিয়ে এই যে ভাইরাল চিকেন স্যুপ, যেটা এখন সবাই খাচ্ছে। সত্যি কথা বলতে গেলে আমি যদি স্যুপকে নিয়ে যদি স্পেশালি কথা বলি, তাহলে আমাকে ব্যাক করতে হবে 2011-এ, কারণ তখন আমি অনেক ছোট। আমার এখনও মনে আছে, আমার বড় ভাইয়ের বিয়ের সময় আমরা সারাদিন শপিং করে গাড়ি নিয়ে এসে প্রায় 10টা-11টার দিকে বসে আমরা এই স্যুপ খেতাম। যদিও কখনো দোকানের মধ্যে বসে আমার খাওয়া হয় নাই, আমরা গাড়ির মধ্যে নিয়ে যে স্যুপ খেতাম, সাথে গরম গরম স্যুপের সাথে লুচি খেতাম। ঠিক রাত 11টা-12টার দিকে বসে বসে আমরা খাওয়া দাওয়া করতাম। তবে এখন যদি এই স্যুপ নিয়ে আমাকে কথা বলতে বলো, আমি একটা কথাই বলবো, ওই স্যুপের 2011 সালের স্যুপের ধার আশপাশে ওই স্যুপ নাই। কারণ স্যুপের টেস্ট, পাশাপাশি স্যুপের ভিতর মাংসের পরিমাণ কোনোটাই এখন আর আগের মতো নাই। তো এই ছিল আমার আজকে একটা 500 টাকার চ্যালেঞ্জ। তো তোমাদের কেমন লাগলো অফকোর্স আমাকে কমেন্ট করে জানায়ও। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।